Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। রাজভবনে পুলিশের বাধা, হাইকোর্টে শুভেন্দু অধিকারী। রাজ্যপালের অনুমতির পরেও কিভাবে আটকাতে পারে পুলিশ? পুলিশ রাজ্যপালের কি ওপরে? প্রশ্ন তুলে আদালতে গেলেন শুভেন্দু অধিকারী। দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করেছে হাইকোর্ট। দুপুরে অমৃতা সিনহার বেঞ্চের শুনানি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারী তিনি রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান, সঙ্গে 200-300 জন সমর্থক নিয়ে যান, আর পুলিশ তাকে আটকে দেয়। রাজভবনে পুলিশি বাধার বিরুদ্ধে হাইকোর্টে গেলেন শুভেন্দু অধিকারী। আরো বিস্তারিত জানতে চলে যাব প্রতিনিধি সিজার মন্ডলের কাছে। সিজার, হাইকোর্টে মুভ করলেন শুভেন্দু অধিকারী, কি ভবিষ্যৎবাণী অপেক্ষা করছে বা এরপরে কি হতে চলেছে, কি আপডেট রয়েছে? দেখো, গতকালই যখন রাজভবনের সামনে পুলিশ ব্যারিকেড করে তাকে বাধা দেয়, তখনই তিনি বলেছিলেন যে তিনি আদালতের দ্বারস্থ হবেন। আজকে সকালবেলায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তার আইনজীবী গোটা বিষয়টা মেনশন করেন, অর্থাৎ উল্লেখ করেন যে রাজ্যপালের ওপরে কি কলকাতা পুলিশ, যেখানে রাজ্যপালের সঙ্গে তিনি দেখা করতে যাচ্ছেন, রাজভবনের কোনো আপত্তি নেই, সেখানে কিভাবে পুলিশ তাকে বাধা দেয়, কিভাবে যারা ভোট পরবর্তী হিংসার ভিকটিম, যারা শিকার, তাদেরকে নিয়ে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, এবং সেই জায়গা থেকে পুলিশের অতি সক্রিয়তা, পুলিশের বাধা দেওয়া, এই গোটা বিষয়টা উল্লেখ করে তিনি বিচারপতি অমৃতা সিনহার দ্বারস্থ হয়েছেন। আজকে দুপুর 2টোতে এই মামলার শুনানি হতে পারে, এমনটাই ইঙ্গিত মিলেছে। বেশ সিজার, অনেক ধন্যবাদ। আসি পরের খবরে। আলিপুরদুয়ার পুরসভার 5 নম্বর ওয়ার্ডে জলাভূমি দখল করে ভরাটের অভিযোগ। স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবী একাধিক সংগঠনের অভিযোগ, জলাভূমি চরিত্র বদলে বাস্তু জমি করা হচ্ছে। আর অভিযোগ, জলাভূমি ভরাটে মদদ রয়েছে পুর কর্তৃপক্ষের একাংশের। জলাভূমিগুলোকে দখল করে নেওয়া হচ্ছে। তো এই জলাভূমিগুলোকে যে দখল করে নেওয়া হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগ হচ্ছে যে প্রশাসনের বিভিন্ন লোকজনের সহযোগিতায় এগুলো দখল করা হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন জলাভূমিগুলোর তার যে বাস্তুর যে চরিত্র, সেই ভূমির চরিত্রও পাল্টে দেওয়া হচ্ছে। এই জলাভূমিগুলোর যে রক্ষা, সেই জলাভূমিগুলোর রক্ষার জন্য এই সমস্ত ঘটনার পূর্ণ তদন্ত দাবি করছে। ভরাটের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে ভয় পাচ্ছেন 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। ওই ওয়ার্ডের কাউন্সিলরের দাবি, তার কাছে এখনো পর্যন্ত এই ভরাট নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি। পুরসভার চেয়ারম্যানও জানিয়ে দিয়েছেন, ভরাট নিয়ে কোনো অভিযোগ পুরসভাতেও জমা পড়েনি। তবে অভিযোগ পেলে পুরসভা আইনি পদক্ষেপ করবে বলেও তিনি জানান। আমাদের কাছে কোনো কমপ্লেন এখনো আসেনি, বা কেউ রিটেন কমপ্লেনও আমাদের দেয়নি, বা পৌরসভাতে যদি দেয় চেয়ারম্যানের কাছে বা অ্যাজ এ কাউন্সিলর হিসেবে যদি আমার কাছে যদি দেয়, অবশ্যই আমরা পৌরসভার থেকে আমরা সার্ভে করে নিয়ে যেটা পদক্ষেপ করার অবশ্যই নেব। কারণ আমার যে 5 নম্বর ওয়ার্ডটা, সেটা খুবই অধ্যুষিত, যে বর্ষার জলে এখানে বন্যা কবলিত এলাকা, এটা অবশ্যই এটাকে আমরা একদম গুরুত্ব সহকারেই দেখব। পৌরসভার যে চেয়ারম্যান তিনি অন্ধ ধৃতরাষ্ট্রের মতো সব কিছু দেখেও না দেখার ভান করে চলছেন। যেখানে আমাদের আলিপুরদুয়ার পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড নিয়ে এত ঢাকঢোল পেটানো হলো যে ডাম্পিং গ্রাউন্ড চালু হয়ে গেছে, তাহলে ডাম্পিং গ্রাউন্ড যেখানে চালু হয়ে গেছে, তাহলে সেই জলাভূমি কেন ভরাট করছে পৌরসভার গাড়ি দিয়ে? এখানে বড় প্রশ্ন। দীর্ঘদিন থেকেই এটা ঘটনা যে আলিপুরদুয়ারে জলাভূমিগুলো জবরদখল হচ্ছে। বেশ কিছু ক্ষেত্রে আটকানো সম্ভব হলেও অধিকাংশ জলাভূমি কিন্তু প্রায় জবরদখল হয়ে গেছে। ফলে এই জায়গায় আমার মনে হয় সবাইকে এগিয়ে আসা উচিত। আলিপুরদুয়ারের অবশিষ্ট যা জলাভূমি আছে, সেটা কিন্তু অবিলম্বে সংরক্ষণ করা দরকার। আমাদের আলিপুর এই মুহূর্তে কী পরিস্থিতি, সেটা আমাদের সকলে দেখা দরকার। আমি এই নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলব। পৌরসভা কোনো জলাভূমি ভরাট করছে না। আমাদের এখন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু হয়ে গিয়েছে, আপনারা জানেন। তো আমাদের তাহলে আমরা কেন অন্য জায়গায় জলাভূমি ভরাট করব? যদি এরকম কেউ করে থাকে, আমরা সেটা খতিয়ে দেখব। যদি তার সঙ্গে যারাই যুক্ত থাকুক না কেন, তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।